হ্যালো ডিয়ার লার্নার্স, আমি মিজান আহমেদ। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা ইউনিট 7-এর লেসন 2 অর্থাৎ দ্য অ্যামাডাইভার্স প্যাসেজটি বিস্তারিত পড়ব। এই প্যাসেজটির বিভিন্ন কিওয়ার্ডস, পাশাপাশি প্যাসেজে অবস্থিত বিভিন্ন ওয়ার্ডের সিনোনিম, অ্যান্টোনিম এবং পার্টস অফ স্পিচ জানার চেষ্টা করব, যাতে করে আমরা পরীক্ষায় যে কোনো প্রশ্নের অ্যান্সার ইজিলি অ্যান্ড কুইকলি করতে পারি। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা মাত্র কয়েকটি কিওয়ার্ডস দেখতে পাচ্ছি: রেয়ার, ডিসেন্ট, হ্যাজার্ডাস অ্যান্ড রিলাই। তো কিওয়ার্ডসগুলোর অর্থ, সিনোনিম, অ্যান্টোনিমস, বিভিন্ন পার্টস অফ স্পিচ আগে আমরা জেনে নিই, অ্যান্ড দেন আমরা প্যাসেজটি পড়া শুরু করব। ওকে, লেটস স্টার্ট। রেয়ার শব্দটির অর্থ হচ্ছে দুর্লভ বা দুষ্প্রাপ্য। এটি অ্যাডজেক্টিভ এবং এটির সিনোনিম আমরা বলতে পারি ইনফ্রিকুয়েন্ট। ওকে, তারপরে এটির আবার আমরা সিনোনিম বলতে পারি ইউনিক, এটিও বলা যাবে। তারপরে আমরা বলতে পারবো আনকমন। ঠিক আছে, আচ্ছা। এরপরে এটির এখন আমরা দেখব যে অ্যান্টোনিম কি হতে পারে। তো অ্যান্টোনিম কি হতে পারে, দেখো, আনকমন আমরা ব্যবহার করেছি, সেখান থেকে আমরা এটার অ্যান্টোনিম নিতে পারি যে কমন, ইউজুয়াল। ঠিক আছে, আচ্ছা। তো চলে যাচ্ছি আমরা পরের কিওয়ার্ডসে। পরের কিওয়ার্ডটি হচ্ছে ডিসেন্ড। ডিসেন্ড শব্দটির অর্থ হচ্ছে অবতরণ করা বা নিচের দিকে নামা। ঠিক আছে, এবং এটি অফকোর্স ভার্ব। এটির সিনোনিম আমরা বলবো গো ডাউন, গো ডাউন। ওকে, আর এটির অ্যান্টোনিম আমরা বলবো অ্যাসেন্ড, অ্যাসেন্ড। অ্যাসেন্ড মানে হচ্ছে আরোহণ, আর ডিসেন্ড মানে অবতরণ। অ্যাসেন্ড না বলে আমরা এটা বলতে পারি টেক অফও বলতে পারবো। ঠিক আছে, ওটাকে গো ডাউন, অথবা ডিসেন্ডের সিনোনিম আমরা ল্যান্ড বলতে পারবো, ল্যান্ডিং যেটাকে বলে। ওকে, লেটস গো হেড। এরপরে শব্দটি রয়েছে হ্যাজার্ডাস। হ্যাজার্ডাস শব্দের অর্থ হচ্ছে মারাত্মক বা ঝুঁকিপূর্ণ, এবং এটি অফকোর্স অ্যাডজেক্টিভ। এটির সিনোনিম হতে পারে আনসেফ, আনসেফ, হতে পারে ডেঞ্জারাস, হতে পারে পেরিলাস। ঠিক আছে, এইগুলো সিনোনিম, এটির ব্যবহার করা যাবে। এবং এটির অ্যান্টোনিমে আমরা বলবো সেফ। ঠিক আছে না? আচ্ছা, এরপরের শব্দটি লাস্ট কিওয়ার্ড, সেটি হচ্ছে রেলাই বা রিলাই। রিলাই শব্দটির অর্থ হচ্ছে নির্ভর করা বা বিশ্বাস করা, তাই না? এবং এটি অফকোর্স ভার্ব। এটি সিনোনিম আমরা বলবো ডিপেন্ড, আবার বলতে পারি ট্রাস্ট, বলতে পারি বিলিভ, রাইট? এবং এটির অ্যান্টোনিম তাহলে কি হবে? অ্যান্টোনিম আমরা বলতে পারি ডিসট্রাস্ট অথবা মিসট্রাস্ট, একই অর্থ প্রকাশ করে। ঠিক আছে, ওকে, আমরা কিওয়ার্ডসগুলোর অর্থ জেনে নিলাম। এখন আমরা প্যাসেজটি পড়ব, যাতে করে প্যাসেজটি আমরা ইজিলি বুঝতে পারি, রাইট? তাছাড়াও এই প্যাসেজটির মধ্যে যেই ওয়ার্ডগুলো আমাদের কাছে আননোন মনে হবে অথবা অপরিচিত মনে হবে, সেগুলোর অর্থ আমরা সাথে সাথে জেনে নিব, তাদের পার্টস অফ স্পিচ এবং সিনোনিম, অ্যান্টোনিমও জানার চেষ্টা করব। ওকে, সো লেটস স্টার্ট। বিফোর দ্য বিগিনিং অফ দ্য 20th century, অর্থাৎ বিংশ শতাব্দীর শুরুর আগে, পার্লস ওয়ার অবটেইনড। পার্লস মানে হচ্ছে মুক্তা, এটি আমরা জেনেছি আগের লেসনে। মুক্তা ওয়ার অবটেইনড, সংগ্রহ করা হতো। অবটেইন মানে সংগ্রহ করা। গেদার আমরা বলতে পারি, কালেক্ট বলতে পারি, এটি সিনোনিম। ফ্রম পার্ল ওয়েস্টার্স, মুক্তাওয়ালা ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ করা হতো। ওকে, দিস ওয়েস্টার্স, এই ঝিনুকগুলো ওয়ার কালেক্টেড, সংগ্রহ করা হতো, ফ্রম দ্য বটম অফ দ্য ওশেন, লেক অর রিভার, সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশ থেকে এগুলো সংগ্রহ করা হতো। ওকে, টু গেট এনাফ পার্ল ওয়েস্টার্স, পর্যাপ্ত পরিমাণের মুক্তাওয়ালা ঝিনুক সংগ্রহ করতে, ফ্রি ডাইভার্স ওয়ার অফেন ফোর্সড। ফ্রি ডাইভার্স মানে হচ্ছে মুক্ত
ডুবুরিরা, মানে যে ডুবুরিরা কোনো ব্রিদিং ইকুইপমেন্টস ব্যবহার করে না বা টুলস যারা কোনো ব্যবহার করে না তাদেরকে বলা হয় ফ্রি ডাইভার্স। আচ্ছা, ফ্রি ডাইভার্স ওয়ার অফেন ফোর্সড, তাদেরকে মাঝে মাঝে বাধ্য করা হতো টু ডিসেন্ড, অবতরণ করতে, টু দ্য ডেপথ অফ মোর দ্যান 100 ফিট ইন ওয়ান ব্রিথ, এক নিঃশ্বাসে 100 ফুটেরও বেশি গভীরে তাদেরকে যেতে বাধ্য করা হতো। আচ্ছা, এইখানে যে শব্দটির সিনোনিম আমাদের জানা দরকার সেটি হচ্ছে ইনাফ। ইনাফ শব্দটির সিনোনিম হবে অ্যাডেকুয়েট। আচ্ছা, আমি লিখে দিচ্ছি যে অ্যাডেকুয়েট অথবা আমরা বলতে পারি সাফিসিয়েন্ট। ঠিক আছে, আর এটি তাহলে অ্যান্টোনিম কী হবে? এটির অ্যান্টোনিম তাহলে হবে ইনসাফিসিয়েন্ট অথবা ইনঅ্যাডিকুয়েট, ইনসাফিসিয়েন্ট অথবা ইনঅ্যাডিকুয়েট, রাইট? আচ্ছা, এরপরে আমরা যাই। এরপরে সেন্টেন্সে বলেছে দেখো যে বিকজ অফ দ্য ডিফিকাল্টি অফ ডাইভিং, অর্থাৎ ডুব দেওয়ার কঠিনতার উপর নির্ভর করে বা কঠিনতার কারণে, পার্লস অ্যাট দ্যাট টাইম, মুক্তগুলো সেই সময়, ওয়ার ছিল, অফ ডিফারেন্ট কোয়ালিটি, বিভিন্ন মানের, অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি রেয়ার, এবং দুষ্প্রাপ্য ছিল। ঠিক আছে, রেয়ার এটির এই সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে কোন পার্টস অফ স্পিচ, এগুলো অলরেডি আমরা জেনেছি। দ্যাটস ওয়াই এখানে আর বলার প্রয়োজন মনে করছি না। ওকে, লেটস গো অ্যাহেড। ইন এশিয়া সাম পার্ল ওয়েস্টার্স কুড বি ফাউন্ড, এশিয়াতে সাম পার্ল ওয়েস্টার্স কুড বি ফাউন্ড মানে মুক্তাওয়ালা ঝিনুকগুলো খুঁজে পাওয়া যেত। অন শোলস হচ্ছে বালুচূড়া। ঠিক আছে, পানি থেকে নিচের দিকে তাকালে অনেক সময় যে বালির চর দেখা যায় বালির মতন, সেটিকে বলা হয় শোলস। অন শোলস অ্যাট এ ডেপথ অফ 5 to 7 feet ফ্রম দ্য সারফেস, অর্থাৎ মুক্তওয়ালা ঝিনুকগুলো পাওয়া যেত বালুচরা থেকে 5 অথবা 7 ফুট নিচেই। ঠিক আছে, আচ্ছা, অ্যাট টাইমস, মাঝে মাঝে, দ্য ডাইভার্স হ্যাড টু গো, ডুবুরিদেরকে যেতে হতো 40 ফিট 40 ফুট, অর ইভেন আপ টু 125 ফিট, অথবা এমনকি 125 ফুটেরও বেশি, ডিপ টু ফাইন্ড ইনাফ পার্ল ওয়েস্টার্স, 125 ফুটেরও বেশি গভীরে যেতে হতো এই পর্যাপ্ত পরিমাণের মুক্তাওয়ালা ঝিনুক খুঁজতে। ওকে, দিস ডিপ ডাইভস ওয়ার এক্সট্রিমলি হ্যাজার্ডাস, এই গভীর ডুবগুলো ছিল খুবই বিপজ্জনক। টু দ্য ডাইভার্স, এই ডুবুরিদের জন্য। ঠিক আছে, এক্সট্রিমলি মানে হচ্ছে অত্যন্ত। ওকে, আচ্ছা, এখন দেখো এই প্যাসেজ রিলেটেড এখানে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলোর অ্যান্সার আমরা এখনই করে ফেলতে পারবো, বিকজ দিস কোয়েশ্চেন্স আর ভেরি ইজি, বিকজ উই হ্যাভ আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ ক্লিয়ারলি অ্যান্ড completely, right? That's why now it's very very easy for us to answer the questions. Okay, let's start. এক নম্বর প্রশ্নতে বলেছে হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট, এই প্যাসেজটি বা এই গল্পটি বা এই পড়াটি কিসের উপরে, তাই না? তাহলে আমরা এটি কি দেখেছি যে আমরা এক নম্বরে বলবো দ্য টেক্সট ইজ অল অ্যাবাউট অবটেইনিং পার্লস। ঠিক আছে না, এইটি মুক্তা সংগ্রহ করার উপরেই এই টেক্সটটি অর্থাৎ এই গল্পটি। আচ্ছা, তারপর দেখো যে 2 নম্বরে বলেছে হোয়ার ডিড দ্য পিপুল গেট দ্য পার্লস ফ্রম, মানুষজন এই মুক্তাগুলো কোথা থেকে পেত, তাহলে ঝিনুক থেকে পেত। আমরা বলবো 2 নম্বর প্রশ্নের অ্যান্সারে 2 নম্বরে আমরা বলবো পিপল got the pearls from pearl oyster.
ওয়েস্টার্স। তা এর সাথে আমরা আরও কিছু অ্যাড করে দিতে পারি। কি অ্যাড করে দিতে পারি? যে যেমন দেখো যে সেগুলো পাওয়া যেত ফ্রম দ্য বটম অফ দ্য ওশান, লেক অর রিভার, এটার সাথে তুমি জুড়ে দিতে পারো। ঠিক আছে, না দিলেও কোনো সমস্যা নাই। ওকে, প্রশ্নগুলো অ্যান্সার আমরা করে ফেলেছি। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠাতে। এখানে দেখো বলেছে আবার একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটি আমরা পড়ব এবং প্যাসেজটি পড়লে এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা ইজিলি করতে পারবো। ওকে, সো স্টার্ট রিডিং দ্য প্যাসেজ উইথ ইটস বেঙ্গলি মিনিং। ওকে, ইন সাম ফিশিং ভিলেজেস অ্যালং দ্য কোস্ট অফ জাপান, জাপানের উপকূল মানে সমুদ্র উপকূলে কিছু মৎস্যপল্লীতে there are amazing groups of women, রয়েছে কিছু অসাধারণ নারীরা, known as যারা পরিচিত as অ্যামাডাইভার্স, যারা অ্যামাডুগুরি হিসেবে পরিচিত। ঠিক আছে, আচ্ছা। দিস উইমেন ওয়ার্কড, এই মহিলারা বা এই নারীরা কাজ করত, অ্যান্ড আর স্টিল ওয়ার্কিং, এবং এখনও কাজ করছে, অ্যাজ অ্যামা হিসেবে তারা এখনও কাজ করছে। দ্য ওয়ার্ড অ্যামা শব্দটি মিনস বুঝায় উইমেন অফ দ্য সি, অর্থাৎ সমুদ্রের নারী, অর সি উইমেন, অথবা সমুদ্র কন্যা বা সমুদ্র মহিলা বা সমুদ্র নারী, যেটি বলো সমস্যা নাই। দে আর ইন্ডিপেন্ডেন্ট ডাইভার্স, তারা মুক্ত ডুবুরি। আচ্ছা। দে মেক দেয়ার লিভিং বাই ডাইভিং, তারা তাদের জীবিকা নির্বাহ করে ডুব দিয়ে। ডাইভিং মানে ডুব দিয়ে, আর লিভিং অর্থাৎ জীবিকা। দে ক্যান ডাইভ, তারা ডুব দিতে পারে, টু দ্য ডেপথ অফ দ্য সি, সমুদ্রের গভীরে, আপ টু 25 মিটার্স, সমুদ্রের গভীরে 25 মিটার পর্যন্ত তারা গভীরে যেতে পারে। আচ্ছা, অ্যান্ড এবং দে ডাইভ উইদাউট ইউজিং অক্সিজেন ট্যাঙ্কস, এবং তারা ডাইভ মানে ডুব দেয়, উইদাউট ইউজিং ব্যবহার না করে, কি ব্যবহার না করে? অক্সিজেন ট্যাঙ্কস। ঠিক আছে, অর আদার ব্রিদিং ইকুইপমেন্ট, অথবা অন্যান্য শ্বাস প্রশ্বাসের সরঞ্জাম ছাড়াই। ইকুইপমেন্ট, দেখো ইকুইপমেন্ট শব্দের সিনোনিম আমরা বলতে পারি হলো টুলস। ওকে, আচ্ছা। এরপরে পরের লাইনে আমরা চলে যাচ্ছি। এখানে দেখো, দ্য অ্যামাডাইভার্স রিলাই অন দেয়ার ওন স্কিলস, অর্থাৎ অ্যামাডুগুরিরা নির্ভর করে অন দেয়ার ওন স্কিলস, তাদের নিজস্ব দক্ষতা, অ্যান্ড ব্রিদিং টেকনিক্স, এবং শ্বাস প্রশ্বাসের কৌশলের উপরে। তো এখানে দেখো রিলাই শব্দটির অর্থ, এগুলো আমরা অলরেডি আগেই জেনে নিয়েছি, সিনোনিম অ্যান্টোনিম সহ। আচ্ছা, তারপরে আমরা চলে যাই। এটা স্কিল, এটি সিনোনিম যদি তুমি জানতে চাও, স্কিল মানে যেহেতু দক্ষতা বা কৌশল, যে ন্যাক, KNACK, ন্যাক। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, দে ইউজ, তারা ব্যবহার করে, দ্যাট স্কিল, সেই দক্ষতা, অ্যান্ড টেকনিক, এবং কৌশল, টু পুশ দেমসেলভস ডাউন, তাদেরকে নিচের দিকে ঠেলে দিতে, টু দ্য বটম অফ দ্য সি, সাগরের তলদেশে, অ্যান্ড ব্যাক টু দ্য সারফেস এগেন, এবং উপরিতলে আবার ফিরে আসতে তারা এই কৌশল এবং দক্ষতা ব্যবহার করে। দে ক্যান হোল্ড দেয়ার ব্রিথ, তারা তাদের নিঃশ্বাস ধরে রাখতে পারে, ফর আপ টু 2 মিনিটস, প্রায় 2 মিনিটেরও বেশি সময় ধরে তারা ধরে রাখতে পারে। কেয়ারফুল ওয়াচিং, সতর্ক পর্যবেক্ষণ, লাং ক্যাপাসিটি, ফুসফুসের দক্ষতা বা ধারণ ক্ষমতা, অ্যান্ড হান্টার ইনস্টিংক্টস, এবং হান্টার মানে হচ্ছে শিকার, আর ইনস্টিংক্ট মানে হচ্ছে প্রবৃত্তি, শিকার প্রবৃত্তি, আর দ্য স্পেশাল কোয়ালিটিজ অফ
অ্যামাডাইভার্স, অ্যামাডুবুরিদের এগুলো হচ্ছে বিশেষ গুণ, ঠিক আছে? ওকে, লাস্ট প্যারা। হাউএভার, যাই হোক, সাম অফ দিস ইয়াং ভিলেজার্স আর গোয়িং টু দ্য সিটি ফর আদার জবস। কিছু যুবক বা ইয়াং গ্রামবাসীরা আর গোয়িং যাচ্ছে টু দ্য সিটি, শহরে যাচ্ছে কেন? ফর আদার জবস, অন্যান্য কাজের জন্য। দ্য রিমেইনিং অ্যামাডাইভার্স আর নাও এজড বিটুইন 50 অ্যান্ড 60। অবশিষ্ট অ্যামাডুবুরিদের বয়স এখন 50 থেকে 60 বছরের মাঝামাঝি। বাট দেয়ার আর স্টিল সাম হু কন্টিনিউ, কিন্তু সেখানে এখনও কিছু রয়েছে, হু কন্টিনিউ, যারা চালিয়ে যাচ্ছে, টু ডাইভ ইভেন অ্যাট দেয়ার 70s, এমনকি তাদের 70 বছর বয়সেও তারা এই ডুবুরি পেশা চালিয়ে যাচ্ছে, অর্থাৎ ডুব দিচ্ছে এখনও তারা। ইফ দ্য ইয়াং পিপুল ডু নট টেক আপ মানে গ্রহণ করা, যদি যুবকরা এই পেশা গ্রহণ না করে, কোন পেশা? অ্যামাডাইভিং পেশাটা গ্রহণ না করে, সুন, শীঘ্রই, দিস প্রফেশন উইল ডাই আউট, এই পেশাটি ডাই আউট মানে হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া। এই পেশাটি খুব শীঘ্রই তাহলে কী হবে? বিলুপ্ত হয়ে যাবে। ওকে, দ্যাটস অল অ্যাবাউট দ্য প্যাসেজ। এখন এই প্যাসেজ রিলেটেড এখানে দেখতে পাচ্ছ 4টি কোশ্চেন দেওয়া রয়েছে। এগুলোর অ্যান্সার এখন আমরা ইজিলি অ্যান্ড কুইকলি করতে পারবো। হয় কারণ আমরা প্যাসেজটি কমপ্লিটলি এবং বুঝে বুঝে পড়েছি, রাইট? তো চলো আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করে ফেলি। 1 নম্বর প্রশ্ন বলেছে, দেখো, হোয়াই আর দ্য অ্যামাডাইভার্স অ্যামেজিং? অ্যামাডাইভাররা অসাধারণ কেন? অ্যামেজিং মানে সারপ্রাইজিং কেন, তাই না? তারা অ্যামেজিং কারণ তারা ডুবুরি পেশা করে, বাট কোনো অক্সিজেন ট্যাঙ্কস বা ব্রিদিং ইকুইপমেন্ট ব্যবহার না করে। এটাই আমরা বলবো। দ্য অ্যামাডাইভার্স আর অ্যামেজিং বিকজ দে ডু নট ইউজ অক্সিজেন ট্যাঙ্কস or other breathing equipment or tool equipment, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন আমরা 2 নম্বর প্রশ্নের অ্যান্সার করছি। হাউ ডিপ ক্যান দ্য অ্যামাডাইভার্স গো ডাউন ইনটু দ্য সি? সমুদ্রের নিচে কত দূর অ্যামাডাইভাররা যেতে পারে? তো এই প্রশ্নের অ্যান্সার আমরা এখানে পাবো। দেখো, এখানে ছিল যে 25 মিটার। এই যে দেখতে পাচ্ছ যে দে ক্যান ডাইভ, এইটা দে ক্যান ডাইভ, এই যে 25 মিটার্স। তো এটি আমরা বলবো এখানে। আচ্ছা, প্রশ্নের অ্যান্সারে আমরা বলবো 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার, তাহলে আমরা বলবো দ্য অ্যামাডাইভার্স ক্যান গো ডাউন ইনটু দ্য সি up to 25 meters, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা বিষয় দেখো যে এখানে নিচে যে আন্ডারলাইন দেওয়া আছে লাল করে, তার মানে এটা স্পেলিং ভুল ধরছে কম্পিউটার। এখানেও একই কাজ, যে মিটার আমরা লিখেছি, তারপরেও সেখানে দেখো স্পেলিং এরর দেখাচ্ছে। বাট আমরা প্যাসেজে কিন্তু এটি দেখেছি, যে দেখো আমি আবার দেখাচ্ছি, যে দেখো এই বানানটি আর এই বানানটি কিন্তু সেম। বাট এখানে কেন আমরা যখন লিখছি যে সেখানে কেন এটা দেখাচ্ছে, তাই না? এখানে কেন দেখাচ্ছে? এটা দেখানোর কারণ হচ্ছে যে এইটা ব্রিটিশ ইংলিশ, বাট কম্পিউটারে রয়েছে আমেরিকান ইংলিশ গ্রামার। সেজন্যই আমরা এখানে লিখতে পারি, দেখো, মিটার্স। এটি যদি এখন দিই, আর কোনো, দেখো নিচে কোনো আন্ডারলাইন আসবে না, ঠিক আছে? তার মানে হচ্ছে এইটিও সঠিক, ওটিও সঠিক, দুটোর মধ্যে পার্থক্য এই, ওটি ছিল ব্রিটিশ আর এটি হচ্ছে আমেরিকান ইংলিশ। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে তোমরা কোন বানান দিবে? তোমরা অবশ্যই এই বানানটি দিবে, এটিই দিবে, কারণ বইয়ে এইটি লেখা রয়েছে, সেটি দিতে হবে।
ওকে, দ্যাটস ইট, সিম্পল। আচ্ছা, এরপরের প্রশ্ন 3 নাম্বার, হোয়াট টেকনিক্স অ্যান্ড স্কিলস ডু দ্য অ্যামা ডাইভার্স ইউজ ইন ডাইভিং? তো কোন দক্ষতা এবং কৌশল তারা ব্যবহার করে? তো এটিরও অ্যান্সার এখানে দেওয়া আছে, দেখো আমরা খুঁজে বের করি প্রশ্ন প্যাসেজ থেকে এই যে কোনটি ব্যবহার করে, এই যে স্কিলস, দেয়ার অন স্কিল অ্যান্ড ব্রিদিং টেকনিক, এইটা। হোয়াট টেকনিক্স অ্যান্ড স্কিলস ডু দ্য অ্যামা ডাইভার্স ইউজ ইন ডাইভিং? তাহলে আমরা এখানে বলবো 3 নাম্বারের অ্যান্সারে, দ্য অ্যামা ডাইভার্স ইউজ দেয়ার অন স্কিলস অ্যান্ড ব্রিদিং টেকনিক্স ইন ডাইভিং, রাইট, সিম্পল। তারপরের প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন 4 নাম্বার। এখানে কি বলেছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ইয়াং ভিলেজার্স আর গোয়িং টু দ্য সিটি? কেন তুমি মনে করো যে ইয়াং ভিলেজার্স শহরে চলে যাচ্ছে, তারা চাকরির জন্য যাচ্ছে? আমরা সেটি বলবো যে আই থিঙ্ক দ্য ইয়াং ভিলেজার্স আর গোয়িং টু দ্য সিটি ফর বেটার জবস অ্যান্ড বেটার জবস, এই জন্যই তারা যাচ্ছে। ওকে, দ্যাটস ইট। আশা করি প্যাসেজটি সবাই কমপ্লিটলি অ্যান্ড ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং কারো কোনো প্রবলেম নাই। আর যদি প্রবলেম থাকে তারপরেও ইউ ক্যান আস্ক ইউর কোয়েশ্চেন ইন দ্য কমেন্ট বক্স। বিফোর আই স্টার্ট অ্যানাদার ক্লাস আই মাস্ট অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স। ওকে, সো ডিয়ার লার্নার্স, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।